وأجملنا وأكملنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام बच्चे शाही से कहता था इक़ाबे साले खुर्द बच्चे शाही से कहता था इक़ाबे साले खुर्द ऐ तेरे शग पर आसा रफाते चरखे बरी है शबाब अपनी लहू की आग में जलने का नाम है शबाब अपनी लहू की आग में जलने का नाम सख्त कोशी से है तलखे जिंदगानी अंग भी जो कबूतर पर झपटने में मजा है ऐ पेशार वो मजा शायद कबूतर के लहू में भी नहीं। मुहतरमुल मकाम वाजिबुल एहतराम हज़रात उलमा इकराम बरादारान इस्लाम समाबेत मुरब्बियान आज़म जुबक भाइरा पर्दार आड़ाले अवस्थानरत पर्दानिशी सम्मानिता मा बोनेरा महान अल्लाह रब्बुल आलामीनेर दरबारे लाखो कोटी शुक्रिया जे अल्लाह रब्बुल आलामीन आमादेरके आज 19 জানুয়ারি 2024 इंग्रेजी तारीखे दिराई उपजेला सीएनजी श्रमिकदेर उद्योगे आयोजित दिराई बास स्टैंड संलग्न मैदाने अनुष्ठितव्य आजकेर तृतीयतम वार्षिक ऐतिहासिक तफसिरुल कुरान महफिल 2025 इंग्रेजी तारीखे जे अल्लाह आमादेरके आसार बसार दो चारटा कथा बोलार और शोनार मतो तौफिक दान करेছেন আমরা ওই মহান রব্বুল আলামিন ফরওয়ারদিগারে আলমের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ, সবার মধ্যে তো স্পিরিট অনেক ভালো দেখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাকে সর্বপ্রথম হয়তো দেখছেন। আপনাদের দিরাই অঞ্চলে আমার মাহফিল গত মাসে একটা হয়েছে কন্যারে, আর এই মাসে আজকে এখানে মুহতারাম মোহাম্মদ আলী ভাই দামাত বারাকাতুহুম অত্যন্ত আগ্রহ করে দাওয়াত করেছেন আপনাদের সম্মতিক্রমে। এ কারণে আজকের এই সময়ের প্রোগ্রাম আমার অন্য জায়গায় ছিল। দাওয়াতের শুরু লগ্ন থেকে উনি অনেক রিকোয়েস্ট করে, আগ্রহ প্রকাশ করে আমাকে এখানে আসতে বাধ্য করেছেন। ওনারও কিছু করার নাই, আমারও কিছুই করার নাই, সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আর মেহেরবানিতে আজকে আমরা এখানে তাফসীরুল কোরআন মাহফিলে অনুষ্ঠিত হতে পেরেছি, আসতে পারেছি। এজন্য আমরা খুশি নাকি নারাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসা কোরআন হাদিসের উপরে দু চারটা কথা বলা শোনা আল্লাহ পাক সবগুলো যেন দ্বীনের জন্য কবুল করে নেন, আমিন। হযরত উলামা ইকরাম আসছেন, বয়ান করছেন। আমার আগেও আমার ছোট ভাই মুফতি মুহসিন বিন কাসেম গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা ভাইয়ের জবানে যেন বরকত দান করেন, সবাই বলে আমিন। আমার পরেও আজকের মাহফিলের প্রধান মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জি দামাত বারাকাতুহুম আসতেছেন, বয়ান করবেন। আর অন্যান্য উলামা ইকরাম হয়তো রয়েছেন যারা আলোচনা করেছেন, যারা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন, হায়াতে তাইয়্যিবা নসিব করুন, আমিন। আপনারা শুনতে পারছেন আমার নামের সঙ্গে সঙ্গে আমার বিষয়বস্তুটাও ওনারা উল্লেখ করে দিয়েছেন। আমাকে পবিত্র কালামের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমার উপরে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য আমি আপনাদের সামনে খুতবার মধ্যে সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি। সূরা নাহালের 90 নম্বর আয়াত কোনটি আমি একটু আবারও পড়ি, তাহলে আপনারা আশা করি এই আয়াত আমাদের সবার পরিচিত আয়াত, আমরা বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতে কারিমাটি এইমাত্র তেলাওয়াত করেছি, আপনারা এই আয়াতটি আর কখনো শুনেছেন? শুনছেন না? অন্তত বছরে একবার হলো আমরা শুনি, কি বলেন? বছরে একবার নি শুনি না প্রত্যেক সপ্তাহে শুনি? প্রত্যেক সপ্তাহ, অন্তত সপ্তাহে একদিন জুমার দিন শুক্রবার আমরা খতিব সাহেবের জবান থেকে দ্বিতীয় খুতবার শেষের দিকে আমরা এই আয়াতে কারিমাটি শুনতে পাই। এখন কথা হলো, হযরত খুতাবায়ে আযম এই আয়াতটি প্রত্যেক জুমায় ওনারা দ্বিতীয় খুতবার শেষের দিকে পড়েন। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 6666 আয়াত। কতটি আয়াত? এই 6666 আয়াতের মধ্য থেকে বাকি 6065 আয়াতের কোনটি না পড়ে প্রত্যেক জুমায় এই আয়াতটি খতিব সাহেবরা কেন পড়েন? বোঝা যায় এই আয়াতের কিছু গুরুত্ব বা শ্রেষ্ঠত্ব অন্যান্য আয়াতের তুলনায় আছে না নাই? এজন্য জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
এমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিদায় প্রত্যেক জুমায় খতিব সাহেবগণ জুমার দ্বিতীয় খুতবায় এই আয়াতটি তেলাওয়াত করে থাকেন সুবহানাল্লাহ। এবং এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর বান্দাবান্দিরা, কালামে হাকিমের মধ্যে যতগুলো আয়াত আছে সব আয়াতের মধ্য থেকে ইন্না আজমা আয়াতান ফিল কুরআন হিয়া হাযিহিল আয়া, কোরআন শরীফের 6665 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন সবগুলোকে একত্রিত করে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ঢুকাই দিয়েছেন সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা কোরআন শরীফের সার নির্যাস, গোটা কোরআন শরীফের যা আছে সবগুলোকে আল্লাহ তাআলা সংক্ষেপে এই আয়াতের ভিতরে কি করেছেন, ঢুকাই দিয়েছেন। তাহলে বোঝা যায় এই আয়াতটা দামি আয়াত না বেদামি আয়াত। এই আয়াতের দাম সম্পর্কে আমি ছোট্ট একটা ওয়াকে আপনাদেরকে শোনাই, তাহলে এই আয়াতের দামটা আমাদের সামনে আর একটু ক্লিয়ার হবে। আল্লাহর পয়গম্বর যখন মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতটা সর্বমহলে পৌঁছে যাচ্ছিল। তৎকালীন আরবের কেউ কেউ নবী আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছে, আবার কেউ কেউ নবী আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যানের লিস্টটিও অনেক বড়, যারা গ্রহণ করেছে তাদের লিস্টটিও বড়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু সহকারে হযরত সাহাবায়ে কেরাম ইসলামের ছায়াতলে আসছেন কি আসে নাই? আবার কতগুলো কাফের, আবু জাহাল, উতবা, সাইবা প্রমুখ, এরাও ইসলামের ছায়াতলে আসে নাই, সারাক্ষণ ইসলামের বিরোধিতা করত। বিরোধিতা করতে করতে নবী আলাইহিস সালামেরও বিরোধিতা করত। আল্লাহর নবীকে তাদের সহ্য হতো না। আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতটি ইশাআত বা প্রসার হতে হতে তৎকালীন আরবের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন, যার নাম আকসাম বিন সাইফি। এই আকসাম বিন সাইফি ইসলামের দাওয়াতটা তার কানে আসলো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে কিছু জানতে পারছে যে মক্কার মধ্যে মুহাম্মদ নামক এক ব্যক্তি এসে দ্বীনের প্রসার করতেছে। এই কথাটি আকসাম বিন সাইফির কানে বেজে উঠল। বেজে উঠার পর আকসাম বিন সাইফি তার আশপাশে যেই সকল লোকেরা ছিল, তিনি ছিলেন সবার মুরব্বী, সবার নেতা। আকসাম বিন সাইফি সবাইকে ডাকলেন, ডাক দিয়া বলেন, হে আমার ভাইয়েরা, তোমাদের কাছে আমার একটা ছোট্ট প্রস্তাব। আমি শুনছি মক্কার মধ্যে একজন লোক ইসলামের দাওয়াত দিচ্ছে। এখন আমার দিলের ভিতরে একটা তামান্না, লোকটি সম্পর্কে আমার একটু জানার দরকার। লোকটিকে কি মিশন নিয়ে মক্কায় আসছে তার সম্পর্কে আমার কিছু জানতে আগ্রহ হচ্ছে। এ কারণে আমি তোমাদের কাছে একটা প্রস্তাব করতেছি, তোমরা আমাকে বাধা দিবে না। আমি একটু তার কাছে যাইব এবং তার মিশন সম্পর্কে, কেন মক্কায় আসছে, তার নাম কি, তার পরিচয় কি, এই সম্পর্কে জেনে তোমাদেরকে আমি জানাবো। প্রস্তাবটা ভালো প্রস্তাব না খারাপ প্রস্তাব? কে কাকে প্রস্তাবটা দিলেন? আকসাম বিন সাইফি উপস্থিত ওনার যে নেতারা ছিল, ওনার অধীনস্থ যারা ছিল, সবার কাছে এই প্রস্তাবটি করল। অধীনস্থের সদস্যরা সব মাথা গরম করে বলে,
হে আমাদের সর্দার, কি বলতেছেন আপনি এগুলি? আপনি হলেন আমাদের মুরব্বী, আপনি হলেন আমাদের নেতা। আপনি যদি ওই মক্কার মধ্যে কোন লোক আসছে তার সাথে সাক্ষাৎ করতে যান, তাহলে আপনার ইজ্জতও যাবে, সাথে সাথে আমাদের ইজ্জতও যাবে। তাই আমাদের সবার পক্ষ থেকে একটা কথা হলো, আপনি তার কাছে যেতে পারবেন না, সে আপনার কাছে প্রয়োজন হলে আসবে। আপনি তার কাছে যাইয়া আপনার ইজ্জত আমাদের ইজ্জত কমানোর কোনো দরকার নাই। বলেন তো, সে যাওয়ার জন্য উৎসাহ পাইছে আরো না নিরুৎসাহী হয়েছে? নিরুৎসাহী হয়ে গেছে, বাধা চলে আসছে। এখন তোর মধ্য থেকে একজন দাঁড়ায়া বলে, জনাব আমার কাছে একটা সুন্দর পরামর্শ আছে। আপনি যেহেতু ওই লোকটার কাছে যাইতে চান, তাকে বুঝার জন্য, সে কে, তার পরিচয় কি, এটা জানার জন্যই তো আপনি যেতে চান। তাহলে আপনি নিজে না গিয়া এখান থেকে একটা প্রতিনিধি দল আপনি নিযুক্ত করেন, তারা তার কাছে যাবে এবং তার মিশন সম্পর্কে জেনে আপনাকে জানাবে। তাহলে তো আর কোনো অসুবিধা নাই। আকসাম বিন সাইফি বলে, হ্যাঁ, এটাও তো তুমি খারাপ কথা বলো নাই, ঠিক আছে, তোমার কথাটা আমি গ্রহণ করলাম। তোমরা যেহেতু আমাকে যেতে দিবে না, তো আমি আর কি করব, একটা প্রতিনিধি দল তৈরি করে এই প্রতিনিধি দলকে আমি পাঠানোর চেষ্টা চালাচ্ছি। আকসাম বিন সাইফি তার অধীনস্থ যারা ছিল সবার মধ্য থেকে 2 জনকে সিলেক্ট করেছেন, 2 জনকে বাছাই করেছেন। আমার কথা আপনারা বুঝেন? এই 2 জনকে বাছাই করে আকসাম বিন সাইফি বলে, তোমরা মক্কার ওই লোকটার কাছে যাবে যেই লোকটা ইসলামের দাওয়াত দিচ্ছে, তার কাছে গিয়া 2টা প্রশ্ন করবা। এই 2টা প্রশ্নের উত্তর সে কি বলে, সেই উত্তরটা নিয়ে সোজা আবার আমার কাছে চলে আসবা। তখন উভয়জন বলে, ঠিক আছে জনাব, প্রশ্নগুলা কি? আপনি প্রশ্নগুলা আমাদেরকে দেন, আমরা প্রশ্ন নিয়ে তার কাছে যাব এবং তার থেকে উত্তর নিয়ে আবার আপনার কাছে ফেরত আসব। তখন আকসাম বিন সাইফি বলে, 1 নম্বর প্রশ্ন, মান আনতা। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা আনতা। প্রথম প্রশ্ন হলো আপনার কি নাম, দ্বিতীয় প্রশ্ন হলো আপনার পরিচয় কি। এই 2টা প্রশ্ন আকসাম বিন সাইফি এই প্রতিনিধি দলকে দিলেন, দিয়া বলেন, যাও তোমরা তার দরবারে চলে যাও। 2 জন ব্যক্তি আকসাম বিন সাইফির সম্মতিক্রমে রওনা করেছে রাসূল মাকবুল আলাইহিস সালামের দরবারের দিকে। আল্লাহর নবী ওই সময় বাড়িতে ছিলেন। তারা যখন আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য আসছে, আল্লাহর নবী শুনতে পেলেন মেহমান আসছে, মেহমানের কদর করা লাগে কি লাগে না? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর উঠে মেহমানের মেহমানদারি করা শুরু করলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কারণ নবী আলাইহিস সালামের একটা সুন্নাত হলো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহর নবী বলেন যে আল্লাহ আর পরকালে বিশ্বাসী হয়, সে যেন মেহমানের মেহমানদারি করে, সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে তো আমরা মেহমান আসলে মনে কষ্ট যায়, কথা বলেন, যায় না? আমাদের মেহমান আসলে মন খারাপ হয়ে যায়। কে খাওয়াবে, কি খাওয়াবো, বিভিন্ন রকমের টেনশন আমাদের দিলের ভিতরে রেখাপাত করে। আল্লাহর পয়গম্বর মেহমানদেরকে ঘরে ঢুকালে ভালো রকম করে তাদেরকে নবীজির তৌফিক অনুপাতে তিনি মেহমানদারি করালেন। এক পর্যায়ে তারা এবার নবী আলাইহিস সালামকে বলেন, আমরা আপনার কাছে আসছি আকসাম বিন সাইফির পক্ষ থেকে, যিনি আমাদের নেতা, আমাদের সর্দার, উনি আমাদেরকে পাঠিয়েছেন আপনার কাছে 2টা বিষয় সম্পর্কে অবগত হওয়ার জন্য।
এক নম্বর বিষয়, মান আনতা, বলুন তো আপনার নাম কি। প্রথম প্রশ্ন কি? বলুন তো আপনার নাম কি, আমরা আপনার নামটা জানতে চাই। আল্লাহর পয়গম্বর ওনার নাম, উত্তরে ওনার নাম বলতেছেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর পরিচয় কি এতটুকু, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, নাকি সারা পৃথিবী জুড়ে ওনার পরিচয় আছে? ওয়াল্লাইলু মেঘাই জুলফে মুহাম্মদ কাতারান্নম, ওয়াশ-শামসু মেরহু সারায়ে আহমদ কাতারান্নম, ওয়াল ফজর মেঘাই সুবহ রিসালত কি বেশারাত, ওয়াল আসর মেঘাই দৌরে নবুয়ত কি বেশারাত, हर फूल में गई रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम को भी और को भी तौसीन इशारा। सुबहान अल्लाह। কবির ভাষায় কবি বলেন, চাঁদ যে সৌন্দর্য পাইছে, এই সৌন্দর্যটা চাঁদের আলাদা সৌন্দর্য না, নবী আলাইহিস সালামের পক্ষ থেকে ধার করা সৌন্দর্য দিয়া চাঁদের সৌন্দর্য পাইছে। সুবহানাল্লাহ। সূর্য যে সৌন্দর্য পাইছে, এটা সূর্যের নিজস্ব না, আল্লাহর হাবিবের সৌন্দর্যের থেকে ধার করা সৌন্দর্য দিয়া সূর্য চলতেছে। সুবহানাল্লাহ। हर फूल में गई रूए मदीना का तबस्सुम, शाखों के लचक में कद आका का तकल्लुम। পৃথিবীর মধ্যে ফুল ফল আছে না নাই? সুন্দর লাগে কি লাগে না? যেই সৌন্দর্য ফুলের মধ্যে রয়েছে, যেই সৌন্দর্য ফলের মধ্যে রয়েছে, এই সৌন্দর্যগুলা ফুল ফলের আলাদা সৌন্দর্য না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ধার করা সৌন্দর্য দিয়া ফুল ফলে সৌন্দর্য পাইছে। সুবহানাল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की। रसूलुल्लाह अगर पैदा न होते, जमीनो आसमां पैदा न करते, जमीनो आसमां पैदा न करते। ला युमकिन सनाउ कमा कान हक्कुहु, ला युमकिन सनाउ कमा कान हक्कुहु, बाद अज खुदा बुजुर्गतुई किस्सा मुख्तसर। আমার যুবক ভাইরা, আল্লাহর পরে যিনি, তিনিই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা এত ছোট না, ওনার সাথে পুরা পৃথিবীর একটা সম্পর্ক আছে না নাই? কিন্তু আল্লাহর নবী উত্তর দিতেছে, আমি হলাম আব্দুল্লাহর ছেলে কি? মুহাম্মদ। প্রথম প্রশ্ন শেষ, উত্তরও শেষ। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামা আনতা, আপনার পরিচয় কি? আপনি কোন পরিচয়ে মক্কার মধ্যে আইসা বিভিন্ন রকমের কথাবার্তা বলে মানুষকে আপনার দিকে আকৃষ্ট করেন? আপনার আসলে পরিচয়টা কি? আমরা আপনার পরিচয় সম্পর্কে জানতে চাই। আল্লাহর হাবিব তৃতীয় প্রশ্নের উত্তরে বলেন, আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। উত্তর কি লম্বা চূড়া না সংক্ষেপ? এরপরে তারা যখন নবী আলাইহিস সালামের পক্ষ থেকে দুটো প্রশ্নের উত্তর পেল, আল্লাহর নবী তাদেরকে সামনে রাইখা তাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই আয়াতটি তেলাওয়াত করে আল্লাহর নবী শুনাইছেন। প্রশ্ন উত্তর শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাদের সামনে পবিত্র কালামের সূরা নাহালের 90 নম্বর আয়াত অর্থাৎ ইন্নাল্লাহা ইয়া'মুরু এই আয়াতটি তেলাওয়াত করে তাদেরকে শোনালেন। যখন তারা এই আয়াতের তেলাওয়াত শুনলো, এতদিন পর্যন্ত তারা কোরআনের কিচ্ছু শুনে নাই, কোরআন যে আলাদা একটা মুজিজা এটা তারা অনুভব করতে পারে নাই। এই কারণে আল্লাহর হাবিবের জবান থেকে যখন আয়াতের তেলাওয়াত উচ্চারিত হলো, বলেন তো সেখানে মজা আছে না নাই? সর্বে দুনিয়া সর্বে উকবা চিস্তেদা, সর্বে দুনিয়া সর্বে উকবা চিস্তেদা, কুরআদা বেগুমা গায়ে ইনসোজা, পখা কুরআ কালামুল্লাহ বসনো কদিম আस्तो আলাওয়াত খাগে মঞ্জিল চন্দে খানে হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা, হিকমতে কুরআনিয়া রাহম বখা। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের জবান আরো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত দুটোটাই তো মজাদার। মজা ডাবল মজা নাকি সিঙ্গেল মজা? ডাবল মজার ভিতরে তারা এমন ভাবে ডুব দিয়েছে, আল্লাহু আকবার। তেলাওয়াত শোনার পরে কেমন যেন তারা নিজেকে হারায়া ফেলছে। এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, আপনার কাছে দ্বিতীয় আরেকটা আরজ আমরা করতে আসি। কিছুক্ষণ আগে আপনি সেই আয়াতটি আমাদের সামনে তেলাওয়াত করেছেন, এই আয়াতটি আপনি আরেকবার তেলাওয়াত করে আমাদেরকে শোনান। সুবহানাল্লাহ। এই আসর শুরু হয়েছে নি, প্রভাব শুরু হয়েছে তো। এখন তারা ডাক দিয়া বলে, হুজুর আমাদেরকে আরেকবার শোনান। আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার তেলাওয়াত করে শোনালেন। তেলাওয়াত করার পরে কোরআনের ভিতরে যে আলাদা একটা মজা আছে, এই মজার সাগরে তারা যখন ডুব দিছে, নিজেদেরকে তারা হারায়া ফেলতেছে, কেমন যেন তাদের কাছে লাগতেছে, আমি বুঝাইতে পারতেছি না। দ্বিতীয়বার তেলাওয়াত শেষ হওয়ার পরে দুজন আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, কিচ্ছু যদি মনে না করেন, আপনার খেদমতে বিনয়ের সাথে অনুরোধ হলো এই আয়াতটি আপনি আরেকবার তেলাওয়াত করে শোনান। হরফে উরা রাই বনে তব দিলেনে, হরফে উরা রাই বনে তব দিলেনে, মানা শর্মিন্দায়ে তাবিলেনে, মানা শর্মিন্দায়ে তাবিলেনে, বখা কুরআ কালামুল্লাহ বসনো কাদিমাস্ত আলাওয়াত খাগে মঞ্জিল। মুসলমান ভাইরা আমার, যখন আল্লাহর পয়গম্বর তৃতীয়বার তার কাছে আবার এরকম আরজ করলো, আল্লাহর পয়গম্বর তৃতীয়বারও তাদেরকে তেলাওয়াত করে শোনালেন। শোনানোর পরে তাদের দিলের মধ্যে এমন রেখাপাত করেছে, এখন তারা নিজে নিজে আয়াতটি পড়তে পারে, তাদের মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হওয়ার পরে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, হে মুহাম্মদ, আপনার কাছে আমরা অনুরোধ করতেছি, দয়া করে করতেছে, দিলের ভিতরে আলাদা একটা আল্লাহু আকবার লজ্জত কাজ করতে আছে। তারা চলে গেল আকসাম বিন সাইফের দরবারে। আকসাম বিন সাইফের দরবারে যাওয়ার পরে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ হইছে, আকসাম বিন সাইফি জিজ্ঞাসা করে, ভাইয়েরা, যেই কারণে তোমাদেরকে পাঠাইছি, কি নিয়ে আসছো? তখন আল্লাহর পয়গম্বরের সাথে তাদের যা যা ঘটছে সব কথাগুলো আকসাম বিন সাইফিকে শুনায়া দিল। শোনানোর পরে পবিত্র কালামের সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াতটাও তারা আকসাম বিন সাইফিকে শুনায়া দিল। আকসাম বিন সাইফি যখন আয়াতের তেলাওয়াতটা শুনলো, আকসাম বিন সাইফি আর নিজেকে স্থির রাখতে পারলো না, আল্লাহ পাকের মহব্বতের সাগরে সেও ডুব দিয়া দিল। ডাক দিয়া বলেন, ভাইয়েরা, পাঠাইছি কি জন্য আর তোরা করলি কি? এখন তো আমার কাছে আর কিচ্ছু ভালো লাগে না। এতদিন পর্যন্ত তোরা আমাকে নিষেধ করেছস তার দরবারে না যাইতে, এখন তো যে আয়াতের তেলাওয়াত তোমরা আমাকে শুনাইলা, এই আয়াতের তেলাওয়াত শোনার পরে আর আমি স্থির থাকতে পারি না। উনি কেমন লোক, ওনাকে আমার দেখতে মনে চায়।
তোমরা আমাকে পাগল বলো আর যাই বলো, আমি এবার তোমাদের কথা শুনবো না। একা হলে একা আমি তার দরবারে চলে যাব। এবার আকসাম বিন সাইফি সবাইকে এলান করে দিলেন, হে আমার ভাইয়েরা, আগামীকাল আমি তার দরবারে যাব, মুহাম্মদের দরবারে যাইব। যাওয়ার পরে তার কৃষ্টি কালচার গুলো আমি একটু দেখব, তার সাথে কিছু আমার কথোপকথন হবে। এই কথা বলে আকসাম বিন সাইফি একটা কাগজ নিল, কলম নিল, আল্লাহর হাবিবকে প্রশ্ন করার জন্য কতগুলা প্রশ্ন সে লিখলো। এই প্রশ্নগুলো আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর হাবিবকে করবে। আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারে, আকসাম বিন সাইফি আর দেরি করবে না, সঙ্গে সঙ্গে কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাবে। এই নিয়তে আকসাম বিন সাইফি কতগুলা প্রশ্ন বানায়া পরের দিন সকালবেলা যখন আগের দিন এলান করলো, আকসাম বিন সাইফির যত রকমের লোকেরা ছিল সবাই আকসাম বিন সাইফির সাথে আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। এই আকসাম বিন সাইফি পরের দিন সকালবেলা একটা কাগজের মধ্যে আল্লাহর নবীকে কতগুলা প্রশ্ন করার জন্য প্রশ্ন লিখলো, এবং পরের দিন সকালে তার অধীনে যারা ছিল অধীনস্থ সবাইকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারের দিকে রওনা হয়ে গেছেন। যখন আল্লাহর পয়গম্বরের দরবারের সামনে গেল, আকসাম বিন সাইফি এবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলেন। চেহারার দিকে তাকাইয়া কেমন যেন সে কিংকর্তব্য বিমূঢ় হইয়া আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই রইল। একটা মুহূর্তের জন্য এই দিক সেই দিক ফিরে না। আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া আকসাম বিন সাইফি বলেন, হে মুহাম্মদ, আর দেরি করার প্রয়োজন নাই। কিসের জন্য দেরি করেন? আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার অধীনস্থ যে লোকগুলো ছিল সবাই ডাক দিয়া বলেন, আমাদের নেতার কি হলো? কতগুলা প্রশ্ন সাজায় আনছে ওনাকে করার জন্য, একটাও প্রশ্ন তো করলো না। প্রশ্ন না করিয়া ওনার দিনটা কবুল করে নিয়েছে। আকসাম বিন সাইফিকে ডাক দিয়া বলেন, মুরব্বী কি করলেন আপনি এটা? আকসাম বিন সাইফি ডাক দিয়া বলে, রে আমার ভাইয়েরা, আইলে কায়ে তু জবাবে হর সুয়াল, আইলে কায়ে তু জবাবে হর সুয়াল, মুশকিল আस्तो অলসাওয়াদ বেতিলকাল। ও আমার ভাইয়েরা, হে ভাইয়েরা, যতগুলো প্রশ্ন আমি এখানের মধ্যে সাজায় আনছি ওনাকে করার জন্য, ওনার চেহারার দিকে তাকানোর পরে আমার দিলের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমি পেয়ে গেলাম। শুকরে হক মা বেহতরিনে উম্মতেম, শুকরে হক মা বেহতরিনে উম্মতেম, সরবরাজে ইনুমায়া দৌলতেম। সেই নবীর উম্মত হওয়ার কারণে বলেন তো আমাদের মর্যাদা বাড়ছে না কমছে? দেখে যা কুরআন মে আয়ে মুহতারম, মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম, মুস্তফা কি উম্মতি খায়রুল উমাম। আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ও মুরব্বীরা, একটা কথা খেয়াল করিয়া শুনেন। এই আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার অধীনস্থ যে লোকগুলা ছিল সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে। শুধুমাত্র পবিত্র কালামের সূরা নাহালের 90 নম্বর আয়াতের তেলাওয়াত শুনিয়াই তারা ইসলাম ধর্ম কবুল করতে তাদের দিলের মধ্যে আর কোনো বাধা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বোঝা যায়? এই পবিত্র কালামের সূরা নাহালের 90 নম্বর আয়াতটি গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ হওয়ার কারণে ওনারা আয়াতের তেলাওয়াত শুনে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কি করেছেন? মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কারণেই তো প্রত্যেক জুমার দিন দ্বিতীয় খুতবায়ে আযম ওনারা এই আয়াতটা তেলাওয়াত করে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কি বলছেন কথাগুলো আমাদেরকে শুনায়া দেন। কিন্তু আমরা বাঙালি তো বুঝি না। কথা বলেন, বুঝি? আমরা তো বুঝি না খতিব সাহেবরা কি বলতে চায়। আমি আমার সংক্ষিপ্ত সময়ে যদিও সবগুলো বলা আজকে সম্ভব হবে না, আপনাদেরকে একটু ধারণা দিব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহালের 90 নম্বর আয়াতে কি বলছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন
তিনটা কাজের আদেশ করেছেন আর তিনটা কাজের নিষেধ করেছেন। কয়টা হয়েছে? তিনটা কাজের কি করেছেন? আদেশ করেছেন আর তিনটা কাজের নিষেধ করেছেন। বলেন তো আল্লাহ পাকের আদেশীয় বস্তুগুলো পালন করা জরুরি কিনা? আর আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তুগুলো থেকে বিরত থাকা জরুরি কিনা? এই আদেশীয় বস্তু যেগুলো আর নিষিদ্ধ বস্তু যেগুলো মোট মিলাই 6টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, এই 6টি বস্তুর উপরে যদি তোমরা আমল করো, অর্থাৎ 3টা মানো 3টা ছাড়ো, কয়টা হইছে? আমি রব্বুল আলামিন বলতেছি লাআল্লাকুম তাযাক্কারুন, হে আমার বান্দা বান্দিরা, এই 6টা বিষয়ের প্রতি যদি তোমরা ফলো করো, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদের জীবনটা পরিপূর্ণ সফল হয়ে যাবে। লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা আমার কাছে নসিহত কবুলকারী হিসাবে গণ্য হইবা। সুবহানাল্লাহ। কি হিসাবে গণ্য হইবা? নসিহত কবুলকারী হিসাবে গণ্য হইবা। আমরা নসিহত কবুলকারী হিসাবে গণ্য হতে চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এখানের মধ্যে আল্লাহ পাক নসিহত করছেন 6টা, 3 কাজের আদেশ, 3 কাজের আসলে আদেশ নিষেধ। এগুলো কি আমাদের বানানো না আল্লাহ পাকের পক্ষ থেকে? আমরো নাহিয়ে অগজে কুরআ গোশদার, আমরো নাহিয়ে হকজে কুরআ গোশদার, যায় শাদি নিস্তে দুনিয়া হুশদার। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, যতগুলা আদেশ নিষেধ কোরআনের মধ্যে আসছে এগুলো আমাদের বানানো নয়, সবগুলো আল্লাহ পাকের পক্ষের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কাজের আদেশ করেন। 1 নম্বরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দিরাইবাসীরা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন, ইয়া'মুরু, আদেশ করতেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করতেছেন, বিল আদলি, তোমাদেরকে আদেশ করতেছেন একটা কাজের। সর্বপ্রথম কাজ হলো আদলের। কিসের? আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছি, এটা হলো প্রথম। দ্বিতীয় নির্দেশ ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় নির্দেশ হলো তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, তোমরা আত্মীয় স্বজনকে তোমাদের তৌফিক অনুপাতে সাহায্য করবা, তাদেরকে দান দক্ষিণা করবা, এটা আমি রব্বুল আলামিনের নির্দেশ। বলেন সুবহানাল্লাহ। তাহলে নির্দেশ কয়টা হলো? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, দ্বিতীয় নম্বর আদেশ হলো ইহসানের। হে আমার বান্দা বান্দিরা, তোমরা ইহসান করবে। ইহসান মানে ভালো কাজ, তোমরা উত্তম কাজ করবে, ভালো কাজ করবে, অন্যের সাথে ভালো ব্যবহার করবে। এরপরে তৃতীয় নম্বর হলো আত্মীয় স্বজনকে তৌফিক অনুপাতে দান দক্ষিণা করবে। এই কাজ কয়টা হলো? 3টা। 1 নম্বর আদল করবে, 2 নম্বরে ইহসান, 3 নম্বরে আত্মীয় স্বজনকে তৌফিক অনুপাতে দান। কয়টা হলো? বলেন কয়টা হয়েছে একটু আমাকে বলেন। 1 নম্বর কি? আদল। আবার বলেন 1 নম্বর, 2 নম্বর ইহসান। বলেন তো সবাই কি? ইহসান। কোরআনের এক একটা অক্ষর তেলাওয়াত করলে লাভ না ক্ষতি? 1 অক্ষরে কমপক্ষে কত নাকি? ইহসান শব্দ উচ্চারণ করেছেন আলিফ আ সিন আলিফ নুন, 5টা হরফ হয়েছে। এই 5টা হরফ উচ্চারণ করার কারণে আল্লাহ কমপক্ষে 50টা নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা পড়লেও লাভ, শুনলেও লাভ, উচ্চারণ করলেও লাভ। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আদল, 2 নম্বর ইহসান, 3 নম্বর আত্মীয়তা, আত্মীয়দেরকে দান। কয়টা হলো? এই 3টা কাজের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন করতেছেন। সর্বপ্রথম আসুন আদল কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদলের নির্দেশ দিচ্ছেন। আদল জিনিসটা কি? আদলের 2টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে তাফসীরে জালালাইনের মধ্যে আদলের 2টা ব্যাখ্যা লিখছে। একটা ব্যাখ্যা হলো আদল মানে
ইনসাফ। আরেক ব্যাখ্যা হলো আদল মানে তাওহীদ। আদলের কয়টা ব্যাখ্যা হলো? একটা হলো আদল মানে ইনসাফ, আরেকটা হলো আদল মানে তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক বলে জানি, মানি কিনা? কিন্তু পৃথিবীর মধ্যে সবাই কি আল্লাহকে এক বলে স্বীকার করে? কেউ আছে দ্বিত্ববাদ, কেউ আছে তৃত্ববাদ, কেউ আছে বহুত্ববাদ। কেউ বানরকেও খোদা মানে, গাছকেও খোদা মানে, মাছকেও মানে। কথা বলেন, আছে না নাই? কিন্তু আমাদের মালিক কয়জন? আমাদের রব কয়জন? মালিকা জিক্রে তু ইয়মকে তু পাকি খুদাই, মালিকা জিক্রে তু ইয়মকে তু পাকি খুদাই, নরওয়াম জুজবহু মারা কে তু আমরা কে নুমাই, নরওয়াম জুজবহু মারা কে তু আমরা কে নুমাই। তু জন যুক্তে না জুই, তু খুরদ কুপ্তে না খাগি, আহাদান বেজন যুক্তি মালিকান কাম রওয়াই। তু খুদাওয়ান্দে জমিনি, তু খুদাওয়ান্দে সামাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি, তু খুদাওয়ান্দে শিমালি। আহাদান লাইসা কামিথলি, সমাদান লাইসা কাফদলি, আহাদান লাইসা কামিস। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তাড়াতাড়ি তাড়াতাড়ি ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমান জমিন সবগুলো বানাইছেন এক আল্লাহ না দুই আল্লাহ? আল্লাহর সাথে আর কোন শরীক আছে? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া আর অনেক খোদা থাকতো, আসমান জমিন স্থির থাকতো না, সবগুলা ধ্বংস হয়ে যেত। এজন্য আমরা মালিক মানি কয়জন? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিয়ুন, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আমার আপনার মালিককে? আসমান জমিনের মালিককে? কুল কায়নাতের সবগুলার মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সবগুলার মালিক, সবগুলার স্রষ্টা, সবগুলার সৃষ্টিকর্তা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক জানা দরকার না একাধিক জানা দরকার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। হে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ করতেছি, দুনিয়ার মধ্যে যত দিন থাকবা আমি রব্বুল আলামিনকে এক বলে মানবা। খবরদার খবরদার, কখনো আমাকে দুই মনে করিও না, একাধিক মনে করিও না। আমি আল্লাহ এক আল্লাহ। আসমান সাজাইলাম, জমিন সাজাইলাম, মানব দানব 18,000 মাখলুকাত আর 80,000 মাখলুকাত, সবগুলা আমি রব্বুল আলামিন একাই তৈরি করলাম।
ও বান্দা, আমি রব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই, আমি রব্বুল আলামিনের সাথে শিরকতের কোনো চেষ্টা নাই। আমি আল্লাহ একাই করি, সবগুলো একাই করতে পারি। হে বান্দা, আমি রব্বুল আলামিন উস্তে সুলতা হারচে খাগাদ আকুনাদ, উস্তে সুলতা হারচে খাগাদ আকুনাদ, আলমেরা দরদমে বীরা কুনাদ, হাসতে সুলতা নি মুসাল্লাম মরউরা, নিস্তে কাসরা জাহরায়ে জুয়া চারা। আল্লাহ পাক একা করতে পারেন। আল্লাহ পাক কোনো কাজের মধ্যে কোনো দিকে আল্লাহ পাক মুহতাজ নয়। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক বেনিয়াস। আল্লাহ পাক কোনো কিছু করতে হলে কোনো পরামর্শদাতার প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। হে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি, দুনিয়ার মধ্যে যত দিন থাকবা আমার ওয়াহদানিয়তকে জান্ডা স্বরূপ গ্রহণ করবা। খবরদার খবরদার, আমি রব্বুল আলামিনকে একাধিক মানবা না। কথা বলেন ঠিক না বেঠিক? আদলের এক অর্থ হলো তাওহীদ, আরেক অর্থ হলো ইনসাফ। আরেক অর্থ কি? ইনসাফ। আদল মানে ইনসাফ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে ইনসাফ করার নির্দেশ দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। কিসের নির্দেশ? ইনসাফের নির্দেশ। ইনসাফ মানে কি? ইনসাফ আমাদের সমাজে বুঝে, ছেলে বিবাহ করাইছেন, বিবাহ করার পরে আপনার ঘরের মধ্যে মেয়ে আছে না, এখন মেয়ের আর কোনো কাজ নাই, ঘরের সমস্ত কাজ পুত্রবধূ করবে, মেয়েও কোনো কাজ করতে হবে না, ঘরের মধ্যে আর কোনো ব্যক্তি কাজ করতে হবে না। সারাক্ষণ বলদের মতো পুত্রবধূর সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘরের সমস্ত কাজকর্মগুলা ওই পুত্রবধূ সম্পন্ন করতে হবে। এটা হলো আমাদের সমাজের ইনসাফ। কথা বলেন, ইনসাফের অর্থ কি এটা? আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেক পুত্রবধূরা নির্যাতিত, বলতেও পারে না, সইতেও পারে না। শাশুড়ি কতগুলো আছে জালিম, এমন জালিমের জালিম, পুত্রবধূর একটু থেকে সামান্য কোনো দোষ সহ্য করে না, কিন্তু নিজের মেয়েটা কত রকমের দোষ করে, পরকিয়া করে, অন্য ছেলের সাথে পীড়িত করে, এগুলোর কোনো ব্যাদ বিচার ওই মহিলার কাছে নাই। আছে না নাই? কত আকাম চলে। আর শাশুড়ি আম্মা নিজে সবগুলো ওই পুত্রবধূকে অর্ডার করে যে এটা এটা করবা, উল্টা পাল্টা হলেই তার উপরে আক্রমণ। আছে না নাই? শুধু যে পুত্রবধূর উপরে আক্রমণ হয় বিষয়টা এমন না। কিছু ঘর এমন আছে যেই ঘরের মধ্যে শাশুড়িরা নির্যাতিত। কথা বলেন, আছে না নাই? শাশুড়িরা নির্যাতিত, পুত্রবধূ সেই ঘরের মধ্যে আইসা এখন কর্তৃত্ব খাটায়। শাশুড়ি আম্মা কেমন যেন ঘরের একটা কামলা, সারাক্ষণ শাশুড়িকেই কাজ করতে হয়। একটু উল্টা পাল্টা করে শাশুড়ির ভাত বন্ধ করে দেয়, ঔষধ বন্ধ করে দেয়, জামাইকে উল্টা পাল্টা বুঝায়া জামাইকে নিজের পক্ষের করে নিয়া এবার শাশুড়ির উপরে আক্রমণ চালায়, নির্যাতনের স্টিম রোলার চালায় দেয়। এরকম কিছু স্ত্রী আপনাদের এলাকায় আছে না নাই? তাহলে স্ত্রীদের পক্ষ থেকেও জুলুম আছে, আবার শাশুড়িদের পক্ষ থেকেও জুলুম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, জুলুম কেউ করতে পারবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমি রব্বুল আলামিন তোমাদেরকে ইনসাফের নির্দেশ দিচ্ছি। পুত্রবধূ যতটুকু পারবে ততটুকু করবে, শাশুড়ি যতটুকু পারবে ততটুকু করবে, অতিরিক্ত চাপায়া দেওয়ার কোনো বিধান নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? এই ইনসাফটা আমাদের সমাজের মধ্যে জুলুম আকারে কি পরিমাণ চলে। একজন ইমামের বেতন হওয়ার দরকার কি পরিমাণ, কিন্তু দেখা যায় কমিটির গোষ্ঠী ইমামের ওই পরিমাণ বেতন দেয় না, এবং ইমামকে একটা লিস্টি ধরাইয়া দিছে। কি লিস্টি? আপনি প্রাইভেট পড়াইতে পারবেন না, আপনি কোনো মাদ্রাসায় শিক্ষকতা করতে পারবেন না,
কেউ যদি আপনার কাছে পানি পড়ার জন্য আসে তা দিতে পারবেন না। আপনি সারাক্ষণ মসজিদের বারান্দার রুম এটার ভিতরে থাকবেন, 5 ওয়াক্ত মসজিদকে 5 বার ঝাড়ু দিবেন, 5 বার আযান ইকামত দিবেন, আপনার বেতন 5 ওয়াক্ত হিসাবে 5000। এরকম জালিম সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির সদস্য আমাদের নোয়াখালীতে আছে, আপনাদের এলাকায়ও আসেনি 2-4টা। আবার মাদ্রাসার মধ্যে দেখা যায় একজন উস্তাদকে দিয়া কত কাজ করায়, দারুল ইকামার জিম্মাদারি, তালিমাতের জিম্মাদারি, মাতবাখের জিম্মাদারি, এতগুলা জিম্মাদারি দিয়া দিছে, কিন্তু এই হুজুর কোনো দিকে যাইতে পারে না। হুজুরের বেতন 7-8 হাজার টাকা। কিছুর থেকে কিছু হলে মোহতাম সাহেব হুজুরের উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়। এরকম মাদ্রাসাও আছে না নাই? বলেন তো, তারা কি আদলের ভিতরে আছে না বেইনসাফির ভিতরে আছে? বেইনসাফি আমাদের সমাজে আছে না নাই? এরপরে আপনার দোকানের দিকে তাকান। আপনাদের দিরাই বাজার, একটা বাজার তো, এটা উপজেলা আবার বাজার। এই বাজারের মধ্যে একজন কাস্টমার আসছে। কাস্টমারকে আপনারা কি বলেন? ক্রেতা। কেমন? ক্রেতা আসছে আলু দোকানদারের কাছে আলু কেনার জন্য। আলু দোকানদার ক্রেতার থেকে টাকাও নিছে ঠিক মতো। আলু দেওয়ার কত 2 কেজি, দেওয়ার ক্ষেত্রে 3-4টা পচা ঢুকায়া দিছে। এরকম দোকানদার নাই তো আপনাদের দিরাই? ওই সদাই কেনার জন্য গেছে। সদাইটা মাশাআল্লাহ আজে বাজে দেইকা আধা কেজি ফল, আধা কেজি সদাই আপনাকে পচা ঢুকায়া দিছে। এই পচার পয়সা কি সে নেয় নাই? বলেন তো, ইনসাফ করছে না বেইনসাফ করছে? ইনসাফ না জুলুম? এইভাবে সমাজের প্রত্যেকটা সেক্টরে জুলুম আর বেইনসাফ ভরে আছে। কথা বলেন ঠিক না বেটি? আমাদের সমাজে বিচার আচার আছে না নাই? বিচার আছে না? এখন মনে করেন আমার সভাপতি সাহেব কোনো একটা প্যাসে পড়ে আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান যিনি বা মাতব্বর যিনি, ওনার কাছে গেছেন, জনাব আমি তো এই প্যাসে পড়ে গেছি, আপনি আমার এই প্যাসটাকে সমাধান করে দেন। তো ওই মাতব্বর সাহেব বলতেছেন, মিয়া সাহেব আগে 5000 টাকা দেন। তো ওনার থেকে 5000 টাকা নিল। এরপরে দেখা যায় ওনার মোকাবেলার মধ্যে যিনি রয়েছে, বিপক্ষের যিনি রয়েছে, উনিও তার কাছে গেল মাতব্বরের কাছে। মাতব্বর বলে, আচ্ছা তুমিও 5000 টাকা দাও, দেখবা সমাধানটা তোমার পক্ষে আসবে। তখন মাতব্বর উভয় পক্ষ থেকে টাকা খাইয়া বলে, আগামীকাল সকাল 10টা বৈঠক। আগামীকাল সকাল 10টায় বৈঠকে বসছে। বৈঠকে বসার পরে এবার হুজুরকে একরকম বুঝায়, ওই পক্ষকে একরকম বুঝায়। টাকা তো দোনো পক্ষে খাইছে। এখন সমাধান তো কিচ্ছু দিতে পারে না। মাতব্বর সাহেব শেষ পর্যন্ত বলে, আমার ডিউটির সময় হয়ে গেছে, আজকে এখান পর্যন্ত মুলতবি ঘোষণা করা হলো, আগামী সপ্তাহে আবার হবে। আগামী সপ্তাহে যখন আসে তখন আবার এরকম বসে, হ্যাঁ, কোনো সমাধান দিতে না পাইরা এই ঘটনাটাকে দীর্ঘ 6 মাস 7 মাস 1 বছর পর্যন্ত শুধু ওনাদেরকে আসা যাওয়ার উপরে রাখে। এরকম বেইনসাফি আমাদের নোয়াখালীতে আছে, আপনাদের সিলেট নাই তো? কি বলেন, আসেনি? বুড়ে বুড়ে চলতেছে কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উম্মতের নরনারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবে, জান্নাতি লোক হবে 3 ধরনের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলুল জান্নাতি সালাসা। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতের নরনারীরা, জান্নাতি হলো 3 ধরনের লোক জান্নাতি। 1 নম্বরে আল্লাহর ওই সমস্ত বান্দাবান্দীরা জু সুলতানিল মুকসিদ। 1 নম্বর ওই সমস্ত দুনিয়ার ভিতরের মধ্যে বিচারকরা যারা ইনসাফের সাথে বিচার করে। সুবহানাল্লাহ। কিসের সাথে বিচার করে? ইনসাফের সাথে বিচার করে, বেইনসাফি করে না। বিচার করতে গিয়া কখনো বেইনসাফি করে না, বিচারটা হক ভাবে করে। চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, চাঁদাবাজির নামে মানুষকে হয়রান করে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে চাঁদাবাজির নামে হয়রানি আছে না নাই? ঘুষ যেরকম হারাম,
কথা বলেন, আরেকজনকে চাঁদাবাজি করে টাকা খাওয়া এটা কি হালাল নি? আপনি ঘর করবেন, আপনি জমি কিনবেন, আপনি বাড়িতে বিল্ডিং করবেন, আরেকজনকে চাঁদা দিতে হবে, এরকম চাঁদাবাজরা আমাদের সমাজে বসবাস করে কি করে না? ও আমার মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, কত অপকর্ম আজকে আমাদের সমাজের মধ্যে চলতে আছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি কোনোটা বন্ধ হয় নাই। এই আকাম কুকাম সবগুলো আমাদের সমাজে বেইনসাফিতে ভরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। হে আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা ইনসাফ করবা। এই কারণে আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, তিন ধরনের ব্যক্তি এমন আছে যারা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তি? তিন ধরনের ব্যক্তি এরা জান্নাতি। এক নম্বর হইল জু সুলতানিন মুকসিদ, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করে, অন্যায় বিচার করে না। বিচার অনেক সময় দেখা যায় যে এমপি, যে মন্ত্রী, যে টাকাওয়ালা পয়সাওয়ালা তার পক্ষে যায়, আর যে একেবারে দুর্বল গরিব তার বিপক্ষে যায়, আছে না নাই? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, যারা ইনসাফের বিচার করবে, দুনিয়ার মধ্যে অন্যায় বিচার করবে না, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতি লোক কয় ধরনের? তিন ধরনের লোক। কি? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জান্নাতি লোক তিন ধরনের। এক নম্বর হলো ইনসাফগার ব্যক্তি। এক নম্বরে কে? জু সুলতানিন মুকসিদ। আল্লাহর পয়গম্বর বলেন যে কি করে? ইনসাফের সাথে বিচার করে। এক নম্বর গেল। দুই নম্বর, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে উম্মতের নরনারীরা, দ্বিতীয় নম্বর হলো ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিম। মনোযোগ আছে? দ্বিতীয় নম্বর ওই সমস্ত ব্যক্তিরা যার দিলটা অত্যন্ত নরম, নরম হৃদয়ের অধিকারী। দুই নম্বর ওই সমস্ত ব্যক্তি যার দিলটা নরম, এটা আত্মীয় স্বজনের জন্য নরম দিল, আবার যারা আত্মীয় নয় তাদের জন্য নরম দিল। অর্থাৎ মানুষের সাথে নম্র ভাষায় কথা বলে, কখনো উগ্র ভাষায় কথা বলে না। আমাদের সমাজের কিছু মানুষ আছে সারাক্ষণ উগ্রতা বলতে পছন্দ করে, মানুষের সাথে নম্র আচরণ করে না। কথা বলেন, আছে না নাই? আল্লাহর আরেব ডাক দিয়া বলেন, আই বেরাদর গেল খেরদারি তামাম নরমশিরি গুইবা মরদম কালাম হরকে বাসদ তলকে গুয়ত রসরুয়ে দোসতা আজওয়াই বগরদানন রুয়ে দরমিয়ানে দোসতা মসরুরে বাস গির খবরদারি যে দুশ্মন দূরে বাস, গির খবরদারি যে দুশ্মন দূরে বাস। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, খবরদার খবরদার, কখনো মানুষের সাথে উগ্রপন্থী হইয়া কথা বলিও না, নম্রভাবে কথা বলবা। ও স্বামীরা, বাড়ি থেকে তো স্ত্রীর সাথে নম্র ভাষায় কথা বলবা। ও সন্তানেরা বাবার সাথে নম্র ভাষায় কথা বলবা। ও স্ত্রীরা স্বামীর সাথে নম্র ভাষায় কথা বলবা। ও ইমাম সাহেব মুসল্লিদের সাথে নম্র ভাষায় কথা বলবা। ও মুসল্লিরা ইমামের সাথে নম্র ভাষায় কথা বলবা। ও দোকানদারেরা ক্রেতার সাথে নম্র ভাষায় কথা বলবা। ও ক্রেতারা দোকানদারের সাথে নম্র ভাষায় কথা বলবা। ও প্যাসেঞ্জারেরা ড্রাইভারের সাথে নম্র ভাষায় কথা বলবা। ও ড্রাইভারের গোষ্ঠী প্যাসেঞ্জারের সাথে নম্র ভাষায় কথা বলবা। খবরদার খবরদার, কখনো উগ্রতা দেখায়ও না। উগ্র ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যেই ব্যক্তি উগ্রতা দেখায়, যেই ব্যক্তি অহংকারী দেখায়, যেই ব্যক্তি পাওয়ার দেখায়, এই লোকটাকে আল্লাহ পাক পছন্দ করে না। এই কারণে আল্লাহর হাবিব ইরশাদ করেন, উম্মতেরা, জান্নাতে যারা যাবে তারা হলে তিন ধরনের। এক নম্বর হইল ইনসাফগার ব্যক্তি। দুই নম্বর হলো ওয়ারাজুলুন রহিমুন রাকিকুন লিকুল্লি যি কুরবা ওয়া মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য নম্র ভাষায় কথা বলে, আত্মীয় স্বজনের সাথে নম্র ভাষায় কথা বলে। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আত্মীয়তার স্বজনের সাথে নম্র ভাষায় কথা বলে না, কারো সাথে নম্র ভাষায় কথা বলে না, উগ্র ভাষায় কথা বলে, আছে না না? এই হাদিস দ্বারা বোঝা যায় যারা উগ্রপন্থী
এরা কি আল্লাহর জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী, উগ্রপন্থী বলে জাহান্নামী। এই কারণে উগ্র হওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, শাওয়াদ খলকে দুনিয়া তোরা দোস্তেদার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি দিলের মধ্যে তাওয়াজু রাখো, বিনয় রাখো, কারোর জন্য উগ্রতা দেখাইও না। যার মানুষের জন্য যদি তুমি নম্রতা অবলম্বন করো, নম্র ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন টানিয়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। জান্নাতি লোক কয় ধরনের? এক নম্বর কারা? যারা দুনিয়াতে ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করে। দুই নম্বর, যারা দুনিয়ার বুকের মধ্যে নম্রভাবে চলে, অহংকার দেখায় না, তাকাব্বুরি করে না, দুনিয়ার মানুষের সাথে পাওয়ার দেখায় না, ক্ষমতার পাওয়ার দেখায় না, শক্তির পাওয়ার দেখায় না, দলের পাওয়ার দেখায় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দলের পাওয়ার দেখায়, আমি অমুক দল করি, আছে না নাই, আমি অমুক দলের সভাপতি, আমি অমুক দলের সদস্য, আমি অমুক দলের সেক্রেটারি, এইভাবে দলের পাওয়ার দেখায়। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, ইন্নামা আমওয়ালুকুম রায়াদিগির, মালো মুলকো ই জাহা বরবাদিগির, মালো औलादत बमाना दुश्मनान, गिरचे नजदीके तू चश्मे रोशनान। হে আল্লাহর বান্দা, পাওয়ার দেখাইও না, তোমার যা আছে সব পানা গো, সব পানা গো, সব পানা। কব হায় মালো জিন্দেগানি কো বাকা, কব হায় মালো জিন্দেগানি কো বাকা, সব পানা হায়, সব পানা হায়, সব পানা। তোমার দুনিয়াতে যা আছে সব তো ধ্বংস হয়ে যাবে, এই শরীর ধ্বংস হয়ে যাবে। कैसी कैसी ताजदारू पादशाह चल बसे, कैसी कैसी ताजदारू पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुए, कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुए। ऐ बरादर जी जहानत रफ्तानास, जाब इज़राइल आखिर दादनास्त, हुस्न सूरत चंद रोज आखिर पना हो जाएगा, हुस्न सूरत चंद रोज आखिर पना हो जाएगा, जिसमें तेरे नाज है वो खाक में मिल जाएगा। ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে কিসের এত পাওয়ার? দুনিয়াতে কত পাওয়ারফুল লোক ছিল, ফেরাউন ছিল, কারুন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, আজকে একটাও দুনিয়াতে আছে না? সবগুলা কবরের বাসিন্দা হয়ে গেছে। এইভাবে আমাকে আপনাকে সবাইকে কবরে যেতে হবে কি হবে না? এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, আল্লাহর যেই বান্দা দুনিয়ার বুকের মধ্যে বিনয় অবলম্বন করবে, নম্রতা অবলম্বন করবে, সভাপতি হইছে নম্রতার শেষ নাই, সেক্রেটারি হইছে নম্রতার শেষ নাই, মসজিদ কমিটির সভাপতি হইছে, বাজার কমিটির সভাপতি হইছে, চেয়ারম্যান হইছে, মেম্বার হইছে, এমপি হইছে, যত রকমের দায়িত্ব আসুক না কেন, পাওয়ার দিলের ভিতরের মধ্যে আসে না, অহংকারী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকগুলাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পারবো কিনা দিলের মধ্যে নম্রতা রাখতে? কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে নম্র হইয়া দুনিয়াতে চলার মধ্যে তৌফিক দান করো, আমিন। হাত নামান। তাহলে জান্নাতি লোক হলো তিন ধরনের। এক নম্বর, যার ভিতরে ইনসাফ আছে, দুই নম্বরে যার মধ্যে নম্রতা আছে, তিন নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তির ছেলে সন্তান বেশি, অর্থ সম্পদ নাই, ছেলে সন্তান বেশি, আল্লাহু আকবার, এরপরও ছেলে সন্তানের জন্য রুজি করতে গিয়া কখনো হারাম খায় না, বাজারে ব্যবসা করে হারাম খায় না, দোকানদারি করে হারাম খায় না, চাকরি করে হারাম খায় না, অন্যের জমিতে চাষাবাদ করে হারাম খায় না। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা, যারা জিন্দেগি বছর করতে গিয়া জীবনে কখনো হারাম খাবে না, কারণ হারাম খাইলে ইবাদত কবুল হয় না। হার কেরা আন্দর আমল ইখলাস নিস, হার কেরা আন্দর আমল ইখলাস নিস, দর জাহানে বন্দেগা আজ খাস নিস। যেই ব্যক্তির
কাজের মধ্যে ইখলাস থাকে না, আল্লাহর জন্য কাজ থাকে না। হারাম খাইয়া পেটটাকে বড় করছে, হারাম খাইয়া পেটটা বড় করছে, বাড়ি বড় করেছে, ছেলে বিদেশ পাঠাইছে। আল্লাহর পয়গম্বর বলে হারামখোর জান্নাতে যাবে না, যেই ব্যক্তি হারাম খাবে জান্নাতে যাবে না। আর আল্লাহর পয়গম্বর বলে যারা হালাল খাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। জান্নাতি লোক কয় ধরনের আবার বলেন? এক নম্বর যারা ইনসাফ করে, দুই নম্বর যারা নম্রতা অবলম্বন করে, তৃতীয় নম্বর হইল যারা হারাম খায় না। এই তিন ধরনের ব্যক্তিদেরকে দিয়া আল্লাহ পাক আল্লাহর জান্নাতটাকে সাজাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আদলের নির্দেশ দিচ্ছি। সুবহানাল্লাহ। আদল সম্পর্কে একটা ঘটনাও বলার আমার খেয়াল ছিল, সময় শেষ। এই বছরের জন্য এতটুকু। আল্লাহ পাক যদি কখনো তৌফিক দান করেন, এই আয়াতে 6টা বিষয়ের উপরে আলোচনা হয়েছে, একটা বিষয়ের কিঞ্চিত পরিমাণ বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আজকের মাহফিলকে, বিশেষ করে যারা মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ মুনতাজিমিন হযরতদেরকে, মোহাম্মদ আলী ভাই সহ আর যারা আছেন, আল্লাহ পাক সকলকে কবুল করুন। সবাই বলি আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এরপর আপনাদের সামনে তাফসীর পেশ করবেন আওলাদে গাজী নবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ সাহেব।